ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভারত থেকে আসা অবৈধ অস্ত্রের ঝনঝনানি বেড়েছে চাঁপাইনবাবগঞ্জের সীমান্তগুলোতে। এতে আতঙ্কিত চাঁপাইনবাবগঞ্জের সাধারণ মানুষ ও ভোটাররা। সীমান্তে বিজিবির তৎপরতায় কিছু অস্ত্র আটক হলেও সীমান্ত অরক্ষিত হয় এখনও ঠেকানো যাচ্ছে না অবৈধ অস্ত্রের প্রবেশ। অস্ত্রগুলো ভারত থেকে আসা আতঙ্কিত বিজিবি কর্মকর্তারাও। জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক বলছেন, নির্বাচন ঘিরে সীমান্তে বিজিবির পক্ষ থেকে নজরদারি বাড়ানো হয়েছে। বাংলাদেশ ভারত সীমান্তের ১৩০ কিলোমিটার জুড়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা। এর প্রায় ৪০ কিলোমিটার সীমান্তে কোনো কাঁটাতারের বেড়া নেই। অস্ত্র কারবারিরা অবাধেই সীমান্তে পারাপার করছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তাই আরও বেপরোয়া হয়ে উঠেছে অস্ত্রের কারবারিরা। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির দাবি, আগের তুলনায় সীমান্তে নজরদারি বাড়িয়েছে তারা। সাম্প্রতিক সময়ে বিভিন্ন অভিযানে উদ্ধার হওয়া অস্ত্র ও আটক হওয়া কারবারিদের সংখ্যা উদ্বেগজনক। তাই আতঙ্ক ছড়িয়েছে সীমান্তবর্তী এলাকার মানুষের মধ্যে। তাদের ধারণা, নির্বাচনে নাশকতা করতেই পরিকল্পিতভাবে এসব অস্ত্র ঢোকানো হচ্ছে বাংলাদেশে। নির্বাচন শুধু নয়, আমি বলতে চাই যে চাঁপাইনবাবগঞ্জ সহ গোটা বাংলাদেশের মানুষের জন্য এটা অত্যন্ত আতঙ্কের বিষয়। কারণ অস্ত্র কোনো সাধারণ মানুষ আনে না, এটা যারা অবৈধ অস্ত্র ব্যবহার করে বা যারা সন্ত্রাসী তারা এটা ব্যবহার করে। এটা অত্যন্ত উদ্বেগজনক এবং আমরা চাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এটা কঠোর হস্তে দমন। ভারতের যে অংশগুলো রয়েছে সেখানে কিন্তু লেদ কারখানার মাধ্যমে এই অস্ত্রগুলো তৈরি করা হয়। তো এইটা আমাদের জন্য প্রচণ্ড দুঃখজনক। আমরা বরাবরই দেখেছি নির্বাচনকে কেন্দ্র করে প্রচুর অস্ত্র বাংলাদেশে প্রবেশ করানো হয়। আমাদের আশেপাশে বিভিন্ন বর্ডার দিয়ে প্রচুর পরিমাণে অস্ত্র ঢুকছে। এই অস্ত্রগুলা নির্বাচনের সময়ে ঢোকা, এটা অবশ্যই আমরা যারা সাধারণ ভোটার আছি তাদের জন্য যথেষ্ট আতঙ্কের বিষয়। এদিকে চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়ন ও মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটালিয়ন সীমান্তে অতিরিক্ত টহলের মাধ্যমে নজরদারি ও তৎপরতা বাড়ানো হয়েছে। দুই ব্যাটালিয়ন গত এক মাসে বড় বড় অস্ত্রের চালান ধরলেও তারাও নাশকতা নিয়ে আতঙ্কে আছে। মাননীয় মহাপরিচালক মহোদয় আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যেন আমাদের দেশে সীমান্ত ব্যবহার করে কোনো ধরনের অবৈধ অস্ত্র যেন প্রবেশ না করে এবং মাদক চোরাচালানের ব্যাপারে জিরো টলারেন্স দেখানোর জন্য। তো সেই লক্ষ্যে আমরা সীমান্তে আমাদের নিয়মিত টহল কার্যক্রম চলমান আছে। পাশাপাশি আরও অধিক সতর্কতার জন্য আমরা বিশেষ টহল পরিচালনা করছি। গত এক মাসের ভিতরে এক সপ্তাহের ভিতরে আমরা 2টা চালান ধরতে পেরেছি এবং এর প্রেক্ষিতে আমরা আগের থেকে আরও বেশি আমাদের গোয়েন্দা কার্যক্রম, বিশেষ করে আমাদের ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম, আমাদের রিজিয়নের পক্ষ থেকে যে গোয়েন্দা, বিজিবির যে গোয়েন্দা, সব মিলে একই সাথে আমরা একত্রভাবে কাজ করছি যাতে এই জিনিসগুলো প্রতিরোধ করা যায় বাংলাদেশে। এদিকে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক বলছেন, নির্বাচন ঘিরে সীমান্তে বিজিবির পক্ষ থেকে নজরদারি বাড়ানো হয়েছে। সুষ্ঠু নির্বাচন করতে সব ধরনের প্রস্তুতি রয়েছে বলেও জানান জেলা প্রশাসক। অলরেডি আমাদের বিজিবি, আমাদের যারা রয়েছেন দায়িত্বে তারা অ্যাক্টিভ আছে। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের আইন শৃঙ্খলার যারা আছে তাদের নিয়ে আমরা বসবো, এটা আমাদের এই প্রস্তুতিরই অংশ। ইতিমধ্যে বিভাগীয় পর্যায়ে বসছে, আপনারা জানেন। তো আমরা নির্দেশনা পেয়েছি, ইনশাল্লাহ আমরা আপনারা যেটা চিন্তা করতেছেন একদম শান্তিপূর্ণভাবে একটা ইলেকশনের পথে আমরা আছি। গত 2 মাসে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে 12টি বিদেশি অস্ত্র, 15টি ম্যাগাজিন সহ 41 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। বাতেন বিপ্লব, এশিয়ান।